এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো? এটা হচ্ছে চালের গুঁড়ি আর সর্ষে ফুল। এতে আরও একরকম ফুল দেবো। তো বুঝতেই পারছো আমি সব সরঞ্জাম নিয়ে কেন বসেছি। তো সবটাই তোমাদেরকে আমি বলবো যে সব সরঞ্জাম আমি কেন নিয়ে বসেছি। গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তারা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করো। আর পাশে যে বেল আইকন ক্লিকটা আছে, প্লিজ ওটা প্রেস করো। যখন আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যাবে। তো বুঝতেই পেরেছো আমি ঠাকুর ঘরে আছি। আজকে হচ্ছে তোমাদের রবিবার। আজকে হচ্ছে বাউনি। বাউনি মানে হচ্ছে আজকে হচ্ছে তোমার পৌষ মাসের মানে কালকে শেষ, আজকে ওই জন্য আক্ষিণ দিন। আর পরশু আমাদের পয়লা মাঘ মানে মঙ্গলবার আমাদের লক্ষ্মী পুজো। তা আজকে আমাদের অনেক কিছু নিয়ম আছে, সেই সব নিয়ম কী কী সেসব দেখলেই তোমাদেরকে অ্যারেঞ্জমেন্ট দেখালাম। তো সেই সব কী করতে নিয়ে বসেছি সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকবো। বাউনি বুঝতে পারোনি তো তোমাদের সেটাও বলবো যে বাউনিটা কী। আর আমার একটা খুশাশুড়ি নার্সিংহোমে ভর্তি আছে, আইসিইউতে, জানি না ওই জন্য আমাদের ঠাকুর পাতিনি। সদ্য পেতে সদ্য পুজো করবো, কিন্তু বাউনিটা বেঁধে নেবো লক্ষ্মীর ঘটে। তো চলো। চালের গুঁড়ি আর সর্ষে ফুল নিয়ে নিয়েছি, ধুনো নিয়ে নিয়েছি, ধানের শীষ, এখানে 1 ঘটি চাল, বাতাসা আর পয়সা নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, ঠাকুরকে স্নান করাবো। আর বাজে এখন মাত্র 10টা। আমার সকাল থেকে সব কাজকর্ম, সাবান কাচা, চান হয়ে গেছে। আর আজকের দিনে আমাদের রান্না করতে হয় স্নান করে, স্নান না করে রান্না বসাতে নেই। তাই জন্য পুজোটা করে নেবো। আর এই যে বাউনিটা বেঁধে নেবো এই ধানের শীষ দিয়ে। তো চলো আমি করি। পুজো হয়ে গেল, মন্ত্র করে নিলাম। আর এই দেখো বাউনি বেঁধেছি কেমনভাবে। আর এই যেটা দিয়ে আর মন্ত্র দিয়ে এরকম গোল গোল করে ঘুরিয়ে দেবো। তো একা হাতে অসুবিধা হচ্ছে, আমি ফিরে আসছি। এটা হচ্ছে ভোরবেলা, আজকে ভোর থেকে জল পিড়ি দেবো। তো 1 ঘট জল আমসর দিয়ে রেখেছি। আর এইটা দিয়ে আবার মন্ত্র দিয়ে আমি সকালবেলা ভোরবেলা 4টে সাড়ে 4টে উঠে জল পিড়ি দেবো। তো রেডি করে রেখেছি। তো এই যে বাউনি বাঁধা হয়ে গেল। এটা হচ্ছে বাউনি, দেখো। তো চলো রান্নাঘরে দেখি কি। এলাম রান্নাঘরে। তো এসেই তো চা বসিয়ে দিয়েছি, শীতে কাঁপতে কাঁপতে চান করেছি। তোমাদের বললামই সকাল সকাল স্নান করে আজকে আমাদের ভাত বসাতে হয়। স্নান করে এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, একটু খাবো চা, ছেলে আর আমি আছি। আর আজকে জানো তো আমাদের কি করতে হয়, আজকে আমাদের যেহেতু বাউনি বললাম ওই জন্য আমাদের শাকে ডালে বাউনি। দেখো লাউ শাক করতে হয়, এই দেখো লাউ শাক করবো। আর এটা লাউ করবো মুগ ডাল দিয়ে। তো চলো রান্না বান্নার জোগাড়, অনেকক্ষণ পর চলে এলাম রান্নার একদম জোগাড় করে নিয়ে। দেখো লাউ শাকটা বসিয়ে দিয়েছি। আজকে আমাদের লাউ শাকে কিচ্ছু দিতে নেই, শুধু আলু আর এই যে বড়ি ভেজে রেখেছি, বড়ি। তো চলো যে কী কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আমার ভাত হয়ে গিয়েছে, সেই হাঁড়িটা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর দেখো ডিমের তরকারি করব। এই যে আলু কেটে রেখেছি, এতে মশলা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আর জিরা, আর কিচ্ছু দিইনি। আর এখানে রেখেছি মটরশুঁটি। এখানে বসিয়ে দিচ্ছি অলরেডি আমি ডিম সেদ্ধ। এই দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে লাউ শাকটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই দেখো মুগের ডালটা সেদ্ধ করে রেখেছি কুকারে। চলো এক হাতে ভীষণ। এই দেখো লাউ দিয়ে আজকে আমাদের যে মুগ ডাল হয়, এই যে লাউ দিয়ে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছি, দেখতে পাচ্ছ? লাউ দিয়ে মুগ ডাল সেদ্ধ করে রেখেছি। আজকে আমাদের এই রান্না, ডিমের তরকারি, লাউ শাক চচ্চড়ি আর লাউ দিয়ে মুগ ডাল। আজকে আমাদের শাকে ডালে বাউনি। বাউনি তো বেঁধেই এসছি, তোমরা দেখেছো। আর আজকে আমাদের একটু করতে হয় পিঠে। আজকে আমাদের লক্ষ্মী পাতি, তাই জন্য এই দেখো আমার ছেলেও এখন উপরে কাটছে। এটা ছাড়িয়ে দিয়ে গেল, ভীষণ মিষ্টি। আজকে আমাদের শুধু সাদা কুলি মানে চালগুড়িটা মেখে আর ভেতরে নারকোল দিয়ে আমাদের সবটাই আমি শেয়ার করলাম। রান্নাটা করে নিই। রান্না ঠান্না আজকে আমাদের স্নান না করে রান্না করতে নেই। আর শীতে কাঁপতে কাঁপতে একদম চান করেছি। তো আমার 9:30টার মধ্যে সব চান টান কমপ্লিট হয়ে গেছে। ওই জন্য এত ঠান্ডা তোমাদের কি বলবো, খুব কাশি, বুঝতেই পারছো। রান্নাটা করে নিয়ে আমি ফিরে ফ্রেন্ডস। তো সারাদিন পর অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো ভীষণ ঠান্ডা পড়েছে, দেখো সোয়েটার টুপি সব, আর দেখো গরম ম্যাক্সি পরে নিয়েছি। আর কি করতে বসেছি বলো তো? পিঠে করতে। পিঠে পুলি আজকে তোমাদের বলেছি বাউনি আক্ষিণ দিন, তাই জন্য আজকে আমাদের লক্ষ্মী পাতা, দুটো পিঠে করতে হয়। তো আজকে আমাদের শুধুই কুলি পিঠে করতে হয়, সাদা কুলি। তো সেটাই করতে বসেছি। তো চলো ছিল এই দেখো চাল গুঁড়ো। এই যে চাল গুঁড়োটাকে এরমভাবে গরম জল, এই দেখো গরম জল দিয়ে আর একটু নুন, এই যে একটু নুন দিয়ে এই যে এরম আমি আটার মতো মেখে নিয়েছি।
একটা নারকোল কুড়ে নিয়েছি, একটা জায়গা নিয়ে নিয়েছি। এই পিলি পুড়েটা দেখো আটার মতো লেচি করেছি, দিয়ে এইটার ভেতরে পুর দেবো। আর এই দেখো গরম জল বসিয়েছি, এটা করব তোমার বলো তো কি এই পিঠে পুলিটা সেদ্ধ করতে। পিঠে পুলির জন্য তোমাদের একটা আলাদা ভিডিও দেবো, কারণ এই ভিডিওটা নাহলে অনেক লং হয়ে যাবে, তোমরা কেউ দেখবে না, কেউ দেখছো না। আমি বুঝতে পারছি যে তোমরা কেউ ভিডিও পুরো দেখছো, পুরো কেন তোমরা দেখছো, জাস্ট কমেন্ট করে আর বেরিয়ে যাচ্ছ। তাই জন্য এই পিঠে পুলিটা নিয়ে বসেছি। এই পিঠে পুলিটা তোমাদের আর একদিন আমি ভিডিও দেবো, একটা পুরো শুধু সেটা পিঠে পুলিই থাকবে। তো বন্ধুরা আজকে এইখানে আমি ভিডিওটা শেষ করব, আর পিঠে পুলিটা করে নিই। রাত্রি 9টা বাজে, এখানে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেষ করব। তোমাদের সকলকে জানাচ্ছি গুড নাইট, সকলে খুব খুব ভালো থাকো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও, নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে। ততক্ষণ টাটা। তো এই দেখো বন্ধুরা, পিঠে আর গুড় সাদা কুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো। আর কেমন লাগলো আমার পিঠে পার্বণের ভিডিওটা সেটাও কমেন্টস করে বলো। তো আজকের মতো এখানে টাটা, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।